হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। শরীরটা কিন্তু একদম ভালো নেই, তো আজকে ওই অবস্থা নিয়েই তোমাদের সামনে আমি একটা রান্নার ভিডিও দিচ্ছি, যেহেতু দুদিন দিতে পারিনি তার জন্য। তো দেখো, আজকে আমি এখানে যেটা রান্না করছি সেটাই তোমাদেরকে দেবো। তো এখানে আমি একটু বাটা মাছ খেতে আমার মন হয়েছে ভীষণ, তো সেই বাটা মাছেরই একটু আলু দিয়ে আজকে ঝোল করবো, একদমই সর্ষে বাটা নয়। তো সব কিছু মশলাপাতি রেডি করে নিয়েই কিন্তু আমি একটু মাছটাকে ভেজেও নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, তেলে প্রথমে কিন্তু জিরে আর পাঁচফোড়ন মিশিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে, সেই জন্য আর বেশিক্ষণ না রেখে তার মধ্যে কিন্তু আমি এখানে এখন আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। একসাথে ক্যামেরা একটু অসুবিধা হয়, তো একটু অ্যাডজাস্ট করো তোমরা। তো দেখো, সুন্দর করে আগে আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা। যেভাবে আমি রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এবার এখানে কিন্তু আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আর এখানেও অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার কিন্তু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো আলুটাকে বন্ধুরা। তো আলুটাকে সুন্দর করে ভেজে নেবো, পেঁয়াজটাকেও ভেজে নেবো। তো আমি কিন্তু ধাপে ধাপেই তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি যেভাবে আমি করি। তো অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে একবার বাড়িতে, যেভাবে আমি করি একটু স্বাদটা অন্যরকম লাগে বন্ধুরা, খেতেও সুন্দর লাগে। তো যাই হোক, তো দেখতে থাকো, আমি কিন্তু এটাকে সুন্দর করে এখন ভাজা করে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এই অবস্থায় কিন্তু এখন সব বাটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে আদা বাটা, একটু জিরে বাটা, একটু ধনে বাটা, আর একটু রসুন বাটা সামান্য। তো এইটাকে এখন কিন্তু আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। আর একটু স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। তো যেহেতু হলুদ আর লবণ আগেই দিয়েছি, সেহেতু আমি এখন আর দেবো না। এবার কিন্তু আমার আর একটু মশলাটাকে এবার কষিয়ে নেওয়ার পালা সুন্দর করে। তো এবার মশলাটাকে কষিয়ে নেবো, ততক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে, আর কিন্তু আমার কষানোর কোনো দরকার নেই। এখানে কিন্তু একদম কষানো রেডি। তো এইবার আমি কিন্তু এখানে পরিমাণ মতো আমার জল দিয়ে দেবো, যতটুকু ঝোল আমার লাগবে ঠিক ততটুকুই আমি দিয়ে দেবো। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের, তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো দেখো, আমার এইটুকু ঝোল তো অবশ্যই লাগবে, যেহেতু মাছের ঝোল বানাচ্ছি। তো এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, আর একটু আলুটা সেদ্ধ হতে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে একদম ঝোলটা আমার হয়ে গিয়েছে। তো আর কোনো সমস্যা নেই, একদম আলু সেদ্ধ সব কিছু হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। জাস্ট একটু ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার মাছের ঝোলটা রান্না বান্না হয়ে গেছে। তো অবশ্যই তোমরাও একবার ট্রাই করবে যেভাবে আমি করলাম। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাস্ট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু রান্না আমার একদম কমপ্লিট বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। এবার কিন্তু আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো কীভাবে রান্না করলাম অবশ্যই তোমরা দেখতে পেলে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে বাটা মাছের ঝোল। এটা বেগুন দিয়ে করা যায়, আলু দিয়ে, যেরকমভাবে আমি আজকে আলু দিয়ে করলাম। তো অবশ্যই তোমরা বলো কেমন লাগলো, ট্রাই করে একবার দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও বন্ধুরা। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা বন্ধুরা।